আসসালামু আলাইকুম। আমি সালমা বলছি গাজীপুর থেকে। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই আরও একবার। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আমার ভিডিও ভালো লাগবে, আর ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে হচ্ছে কাঁচা মরিচ আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, তো এগুলো এখন তুলে নেব আর কি বক্সে। তো এই ভিডিওটা ছিল আমার অনেক দিন আগে, ইন্টারনেটের সমস্যা ছিল তখন করা হয়েছিল। তো এটার আপলোড দেওয়ার সুযোগ পাইনি, তো আজকে ভাবলাম এটা আপলোড দিয়ে দেই। তো মরিচগুলো আমি তুলে নিয়েছি আর কি। এরপরে যে এখানে শাক রয়েছে এগুলো আমি বেছে নেব। তখন হচ্ছে কিছুদিনের জন্য আমার কাজের মানুষটা ছিল না, তো ওই দিন আমি একাই সব কাজ করেছি। আর এই যে এখানে কলিজা সিদ্ধ করে নেব, তারপর রান্না করব। আর এই যে এখানে হচ্ছে আলু, আমি মিষ্টি আলু আর কি পানির মধ্যে রেখে দিয়েছিলাম, তো গাছ গজিয়েছিল, তো এগুলো আমি একটু দেখছিলাম আর কি। তো ভাবলাম একটু ভিডিও করি। এখন কিন্তু এগুলো অনেক বড় হয়েছে, আর ব্যালকনিতেও দিয়ে দিয়েছি। আর এই যে অফ ক্যামেরাতে আমি কলিজা হালকা ভাপ দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব। আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। তো এখন হচ্ছে রান্না বসানোর সময় হয়ে গিয়েছে, আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজও দিয়ে দিয়েছি। এরপর নেড়ে চেড়ে আমি কিন্তু কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম। এরপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আর কি, নরম হয়ে আসার পরে আমি গরম মশলা দিয়েছি। গরম মশলাটা প্রথমেই দেওয়া যায় তেলের মধ্যে, কিন্তু মাঝে মাঝে ছিটে আর কি, সেই ভয়ের জন্যই আমি গরম মশলাটা পরে অ্যাড করেছি। এরপর হচ্ছে যে আমি সবগুলো মশলা একসাথে নিয়ে নিয়েছি। এখন মশলাগুলো দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। মশলা যত ভালো করে কষানো যায় আর তরকারির স্বাদ ততই বেড়ে যায়। আমি আগে তেমন একটা ভালো রান্না পারতাম না, আসলে সংসার জীবনের শুরুতে আমি একদম কোনো রান্নাই তেমন পারতাম না আর কি। দেখা গিয়েছে আমার বিয়ের ৫ দিন পরে বাসায় উঠেছি। তো বিয়ের পর তো জানি যে মেয়েরা শাশুড়ির হাতেই রান্না শিখে। তো আমার সেই সৌভাগ্যটা আর কি হয়ে ওঠে নাই। তো আমার হাসব্যান্ড যেহেতু গাজীপুরে থাকেন, গাজীপুরে চাকরি করেন, আর ওনার বাড়ি হচ্ছে শেরপুর। তো এজন্যই চাকরির সুবাদে বাসা ভাড়া নিয়েছিলেন। তো এক ভাবির কাছে, ভাবির সাথে থাকতাম। ভাবি আমাকে রান্নাবান্না শিখিয়ে দিয়েছিল। তো সেখান থেকে রান্না শিখা। তো আসলে রান্নার ব্যাপারটা হচ্ছে একটা শৈল্পিক ব্যাপার, মনের ব্যাপার। মন দিয়ে মনোযোগ দিয়ে রান্না করলে দেখবেন আপনার রান্নাটা খুব মজা হবে। আর যদি রান্নায় মনোযোগ না থাকে তখন দেখা যাবে কিছু না কিছু সমস্যা হবেই। তো আমার এই রান্নাবান্না শিখে আমার হাসব্যান্ডও অনেক সহযোগিতা করেছেন। তো এদিকে কলিজাটা বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দেওয়ার জন্য চাউলগুলো ধুয়ে নিয়েছিলাম। এখন চাউলগুলো দিয়ে দিচ্ছি, পানিটা গরম হয়ে গিয়েছে। তো আমি সবসময় তো কুকারে ভাত রান্না করি। আর আগে যখন কুকার বা রাইস কুকার ছিল না, চুলায় রান্না করতাম। আর আমি সবসময় বসা ভাতটাই রান্না করি, মার গালানো ভাত রান্না করি না আর কি। তো এদিকে কলিজাটা প্রায় আর কি কষানো হয়ে গিয়েছে।
এখন হচ্ছে আমি পানিটা গরম করে রেখেছিলাম, সামান্য কিছু পানি দিয়ে দিব, খুব বেশি পানি দিব না, ওই গা মাখা মাখা একটা ভাব থাকবে। কলিজা এত বেশি পানি ঝোল রাখা যায় না, মাখা মাখাই রান্না করলে ভালো হয় আর কি। যাই হোক, একটু ডিটেলস বললাম, আর রান্না তো আমরা পুরো পারি, এটা তো আমি জানি। তবে আমার রান্না কিন্তু অনেক মজা হয়, যদি কখনো সময় সুযোগ হয় ইনশাল্লাহ আমার আপুদেরকে দাওয়াত করে খাওয়াবো অবশ্যই। তো এদিকে হচ্ছে ওই যে শাকগুলো আমি রান্নার ফাঁকে আর কি বেছে নিচ্ছিলাম, তো তা না হলে দেখা যাবে শাকগুলো পড়ে থাকবে, যেহেতু শাকগুলো আগের দিন রাত্রে নিয়ে আসা হয়েছিল। তো কাজের মানুষদের আসলে কি বলবো, ওনারা ওনাদের সুবিধাটাই বোঝে, আমাদের অসুবিধাটা বুঝতে চায় না। তারা তাদের মন মতো আসবে যাবে, আবার যদি কিছু বলা হয় তাহলে তো আরও সমস্যা, তাই কিছু বলাও চায় না। যখন না আসে তখন ভাবি যে আসলে কিছু কথা বলবো, কিন্তু পরে আর বলা হয় না। যাই হোক, কি আর বলবো। তো আমি নিজেই সারাদিন সব কাজ করে নিয়েছি, এদিকে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর আগের দিনে কিছু ডাল আমি আগে পাকিয়ে রেখেছিলাম বেশি করে, আর এখানে মাছের তরকারিও ছিল, এটা দিয়ে আর কি ওই দিন চালিয়ে নিয়েছি। তো আসলে আমার কাজের মানুষের যে কাজগুলো কাটাকাটি, এই কাজটা করতে আমার খুবই কষ্ট হয়। কাটাকাটির কাজটা আমার করতে একদম ভালো লাগে না আর কি, বাকি কাজগুলো তো আমি নিজেই করি। এটা ছিল পরের দিনের বিকালের ভিডিও আর কি। তো আমার হাজব্যান্ড হচ্ছে দুপুরবেলা বাসায় আসেনি, উনি বাইরে খেয়েছিলেন অফিসে, আর অফিসে উনি তেমন একটা ভালো খেতে পারেননি। তো এসে বললেন যে নাস্তা দিতে হবে। আমি ভাবলাম এখন আমার কি নাস্তা তৈরি করব, ভাবলাম তাহলে নুডলসটাই ভেজে দিই, তাই আর কি নুডলস ভেজে নিচ্ছিলাম ওনার নাস্তার জন্য। উনি হচ্ছেন এমন যে ওনাকে যদি একটু বিকালে নাস্তা দেওয়া হয় আর 11টা 11:30টার দিক দিয়ে একটু নাস্তা দেওয়া হয় তাহলে উনি অনেক বেশি খুশি থাকেন। আর এমনিতেই অন্যান্য সময় আমি যা পাকাই তাতেও খুশি থাকেন, কখনো মন্তব্য করেন না আর কি। তো আসলে বিকালের নাস্তাটা আমি তেমন একটা তৈরি করি না, সারাদিন কাজ করার পরে দেখা যায় ক্লান্ত হয়ে যাই, আর বিকালে আমাকে কিচেনে পাওয়া যায় না তেমন। বাচ্চারা দেখা যায় বিস্কিট বা ভাত থাকলে ভাত খেয়ে নেয়, তো এই হচ্ছে ব্যাপার। নুডলসটা যে আমি একা ভেজেছি তা না, আমার হাজব্যান্ড কিন্তু এখন নুডলসটা নেড়ে চেড়ে দিচ্ছেন। তো উনি বলছিলেন আমি ভাজলে কি ভিডিও করা যাবে না, আমি যে ভিডিও করছি উনি এটা বুঝতেই পারেনি। তো এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও আর কি। আমি সন্ধ্যার পরে কিছু সবজি আর আলু পেঁয়াজ এগুলো কেটে নিয়েছিলাম সকালের জন্য আর কি, যেহেতু কাজের মানুষটা ছিল না, আসবে না জানি, তো আমার সকালে কষ্ট হয়ে যাবে, দেরিও হয়ে যাবে সব কিছুর জন্য রাত্রে রেডি করে রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যার পর আমার হাজব্যান্ড চা তৈরি করে নিয়েছেন আমার জন্য আর ওনার জন্য। আমি সাধারণত সকালে চা খাই, সন্ধ্যায় খাই না, তো মাঝে মাঝে করেন আর কি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।